হ্যালো বন্ধুরা, আমি তাপস, আপনারা দেখছেন বাংলা টেকনোগ্রাম। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র ক্রেডিট কার্ড নিয়ে বলতে আপনারা কি ক্রেডিট কার্ড ব্যবহার করতে চান আর যদি এটা উচিত কি না ওইটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো সবার প্রথমে বলবো আমি যে আমরা যে ব্যবহার করি এটিএম কার্ডটা, ওইটা কোন ধরনের কার্ড? ওইটা কি ক্রেডিট কার্ড? না, এটা হচ্ছে ডেবিট কার্ড। কারণ আপনার অ্যাকাউন্টের সাথে ডাইরেক্ট লিঙ্ক আছে, আপনি যখন এটিএম থেকে পয়সা উঠান আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যায়, এটা হচ্ছে ডেবিট কার্ড। তো এখন ক্রেডিট কার্ড কোনগুলা? ক্রেডিট কার্ড হচ্ছে এই ধরনের কার্ড যেগুলো আপনার ব্যাংক থেকে দেওয়া হয়, যাদের ভালো ট্রানজ্যাকশন থাকে, প্লাস স্যালারিড ম্যান, ব্যবসা বাণিজ্য ভালো পয়সার লেনদেন হয় ব্যাংকের সাথে, তো ওদেরকে দেওয়া হয়। তো সবাইকে এই কার্ডটাকে অর্ডার করতে পারবে? তো এটার ক্ষেত্রে হচ্ছে না, ব্যাংক দেখবে প্রথমে যে কাকে কাকে দেওয়া যেতে পারে, মানে যারা স্যালারিড ম্যান আছে ওদেরকে দেবে, তো যাদের ব্যাংকের সাথে ভালো লেনদেন আছে ওদেরকেই সাধারণভাবে দেওয়া হয়, বাকিটা এখন ব্যাংকের সাথে করতে হবে। তো এটা হলো, তো সবার প্রথমে আমি বলবো এটার সুবিধা কি। সুবিধা হলো, মনে করেন আপনার অ্যাকাউন্টের মধ্যে 50,000 টাকা আছে আর আপনি কোথাও গেলেন মেডিকেলের চেক আপের জন্য বা ইয়ের ক্ষেত্রে, ওইখানে আপনাকে 80,000 টাকার দরকার পড়ে গেছে। তো এখানে তো আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা আছে, কিন্তু ক্রেডিট কার্ডটা থাকলে কি আপনার ন্যূনতম ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স মানে 50,000 টাকার মতো দেওয়া হয়। তো ওইটাকে আপনাকে ব্যবহার করতে পারবেন আর 50 দিনের মধ্যে রিটার্ন করে দিতে হবে ব্যাংকে। তো ওই ক্ষেত্রে আপনি খুব সহজেই ওইটা দিয়ে পে করে নিতে পারবেন। পে করে দিলে 50 দিনের মধ্যে আপনি আবার ব্যাংকে দিয়ে দিলে বাস হয়ে গেল, ওইটার মধ্যে কোনো পয়সা লাগলো না, মাত্র ফ্রিতে আপনাকে 50 দিনের জন্য ওরা ব্যাংক কিছু লোন দিল। তো লোনওয়ালা কার্ডকেই বলে ক্রেডিট কার্ড। তো এটা হলো প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা কি, আপনি যখন অনলাইন কোনো সামান শপিং করবেন, তো ওই ক্ষেত্রেও আপনি এই কার্ডটা ইউজ করলে অনেক ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে অফার থাকে, যা 10% বা 8%-এর মতো হয়। ওইটা দিয়ে আপনি খুব সহজেই ওইখান থেকে ছাড় পেতে পারেন। 3 নাম্বার অ্যাডভান্টেজ কি, আপনার এই ক্রেডিট কার্ডের যদি অটো প্লে হয়ে থাকে, আপনার অ্যাকাউন্টের সাথে অটো প্লে হয়ে থাকে, তাহলে আপনার 50 দিনের মধ্যে যখন ইউজ করবেন খুব সহজেই অটো প্লেতে আরামসে চলে যাবে, অটো রিটার্নের অ্যাকাউন্ট থেকে খুব সহজেই ওদের খাতাতে চলে যাবে। তো এটার ক্ষেত্রেও আরেকটা সুবিধা কি, যখন অনলাইন ম্যাক্সিমাম ফ্রড হয়, প্লাস আপনি ইন্টারন্যাশনাল বা যে কোনো ট্রানজ্যাকশন করছেন, তো ক্রেডিট কার্ডের মাধ্যমে করলে কি হয়, একটু সুবিধা থাকে, ওইখানে অন অফের একটা থাকে। তো ওই ক্ষেত্রে আপনারা খুব সহজেই ট্রানজ্যাকশন করে নিতে পারবেন আর ভয়ও থাকবে না যে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, কেটে তো যাবে না, এরকম কোনো ভয় থাকবে না ক্রেডিট কার্ড ইউজ করলে। তো এটা ছিল এটার সুবিধা। আর ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ বাদে অসুবিধা কি, অসুবিধা হচ্ছে আপনি যখন পয়সা ক্রেডিট কার্ডের ইউজ করে নিয়েছেন, 50 দিনের মধ্যে দিতে পারলেন না, তাহলে কিন্তু খুব হাই রেঞ্জের ইন্টারেস্টের সাথে আপনাকে রিটার্ন করতে হবে পয়সাটা। এটা হচ্ছে মেইন ডিসঅ্যাডভান্টেজ। আর 2 নাম্বার হচ্ছে যে আপনি বছরের মধ্যে এই কার্ডটার জন্য কিছু একটা পে করতে হবে। 3 নাম্বার হচ্ছে অটো প্লে অপশানটা, আপনাকে অটো রিটার্ন যে অপশানটা, ওইটাকে আপনাকে অন করে রাখাটাই সুবিধার মতো। আর যদি না করেন তাহলে আপনি ভুলে যাবেন যে 50 দিনের মধ্যে আপনাকে ব্যাংকে পয়সা দিতে হবে আর দিতে পারেনি। তো এই ধরনের তো সবশেষে আমি বলতে যাব যে এটা কি ব্যবহার করা উচিত? আমি বলবো তো ব্যবহার করা উচিত, কিন্তু সতর্কের সাথে আর একটু বিবেচনা করে। আর কোন ধরনের মানুষের ক্ষেত্রে এটা ব্যবহার করা উচিত নয়, যাদের মনে করেন আয় থেকে ব্যয় বেশি, বলতে যত আয় করবে এর থেকে বেশি খরচা করার থাকবে, তো ওই ক্ষেত্রে এটা করা উচিত নয়। কারণ যদি 50 দিনের মধ্যে রিটার্ন না দিতে পারে, তাহলে হাই রেঞ্জের একটা ইন্টারেস্ট লাগবে, তার সাথে বাপাস করতে হবে। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে ব্যাংক থেকে লোন নিয়ে সাথে সাথে ওটাকে পে করে দেওয়া আমার হিসাবে ঠিক আছে, কারণ লোনের যে ইন্টারেস্টটা এর থেকেও বেশি থাকে এটার ইন্টারেস্ট। আর আরেকটা হচ্ছে, আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে খুব সহজে লোন পেয়ে যাবেন ব্যাংক থেকে, কারণ আপনার লেনদেন খুব ভালো ওইটার মধ্যে, তো তার জন্য তোরা খুব সহজেই আপনাকে লোন দিয়ে দিতে পারবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন।